তাহলে করতে করতে দেখবেন রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। করতে 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 রাস্তাটা ক্লিয়ার হবে এবং রেঞ্জও বাড়বে। এইভাবে আস্তে আস্তে গলা খুলে যাবে, মানে লোয়ার দিকেও যাবে, উপরের দিকেও কিন্তু যাবে। সকালে আপনারা নিচের পা টু উপরের পা করবেন, তাহলে দেখবেন এটা যদি আমি আরও সকালে করতাম তাহলে আমার আরও ভালো নিচের দিকে যেত। তো এটাই হচ্ছে বিষয়, দিনের বেলা যত দিন যায় আমাদের গলা চড়ে যায়, শার্প হয়ে যায় আর কি। সেক্ষেত্রে আমাদের লোয়ার নোটসগুলো লাগতে একটু প্রবলেম হতেই পারে। তো যেহেতু আমি এটা সি শার্পে করছি, তো সুতরাং এটা আমার হিসাবে আমি যদি ডি শার্পে করতাম খুব সুবিধা হতো। তো আপনাদের জন্যই কিন্তু আমি একটু কম স্কেলেই করি, যাতে আপনারা বুঝতে পারেন। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আমরা কিন্তু গলার রেঞ্জ, অর্থাৎ আমাদের যে পিচ বা আমাদের যে সা, অর্থাৎ আমাদের যে টনিক, যেটা আমরা রেয়াজ করার সময় নির্বাচন করি যে জি শার্প না এ শার্প বা বি ফ্ল্যাট না সি শার্প না ডি শার্প, এই টনিক পিচ বা সা অনুযায়ী আমাদের রেঞ্জ কি করে বাড়াতে পারি, আমরা কিন্তু সবাই চাই এটা। তো আজকের ভিডিও কিন্তু সেই টপিকের উপরে যে আমরা কি রেয়াজ করলে বা কি সিম্পল রেয়াজ করলে আমরা আমাদের গলার যে রেঞ্জটা আরও এনহ্যান্স করতে পারবো, আরও বাড়াতে পারবো। দেখুন, আমরা যারা কণ্ঠচর্চা করি, অর্থাৎ যারা গাইয়ে বা গান করি, ভোকালিস্ট, তো আমাদের কিন্তু রেঞ্জটাকে এমন একটা তৈরি করতে হবে যাতে আমরা সব ধরনের গান কিন্তু গাইতে পারি। এমন কোনো গান কিন্তু আমাদের রেঞ্জের বাইরে থাকবে না যেটা আমরা অ্যাটেম্প করতে পারবো না। হয়তো পুরোটা সেভাবে নাও করতে পারি, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি, তাই না? তো আমাদের সবারই কিন্তু উচিত গলার রেঞ্জটাকে আমাদের বা আপনাদের সা অনুযায়ী কিন্তু বাড়ানোর। তো সেই রেঞ্জ বাড়ানোর আজকের এই রেওয়াজ চলুন দেখে নিই। তো দেখুন, আজকে আমি সিম্পল মূর্ছনার কিছু লেসন দেখাবো, মূর্ছনার কিছু রেওয়াজ, যেগুলো আপনারা সিম্পলি প্র্যাকটিস করলে আপনাদের গলার রেঞ্জ কিন্তু অনেকটাই বাড়বে, আর গলার মাসল ডেভেলপ করতেও কিন্তু এই রেওয়াজই সাহায্য করবে। তো চলুন কী লেসন আমরা দেখে নিই। দেখুন, প্রথমে আমি কি বলেছি, মূর্ছনার লেসন, অর্থাৎ আমরা সারে গামা পাধানি সা সানি ধাবা মাগারেসা করব, কিন্তু এটার স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা ডিফারেন্ট থাকবে। তো কি দেখে নিই। দেখুন, প্রথমে কিন্তু আমরা যেটা করি যে আরোহণ অবরোহণ, সিম্পল বিলাবল ঠাট, আমরা প্রথমে বিলাবল ঠাটেই কিন্তু এটা করব, অর্থাৎ প্রত্যেকটা স্বর শুদ্ধ স্বর। সা রে গা মা পা ধা নি সা, প্রত্যেকটা স্বর শুদ্ধ। অবরোহণও তাই, সা নি ধা পা মা গা রে সা। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এইভাবে কিন্তু এই লেসনটা আপনারা করবেন। এবার আমি তবলার সাথে দেখাবো, আর ভিডিওটি কিন্তু এখানে শেষ হয়নি, এরপরে আরও আছে। তো আপনারা যারা একটুখানি ভিডিও দেখেই কেটে বেরিয়ে যান, তারা কিন্তু পুরো ইনফরমেশনটা কিন্তু পান না। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর একটা অনুরোধ আমি বারবার বলি যে যারা লাইক করেন না প্লিজ লাইক করবেন, আর যারা কমেন্ট করেন না প্লিজ অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাইও দিই। তো আর আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো রিকোয়েস্টেড কোনো টিউটোরিয়ালস কোনো টপিকের উপর, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন, আর অল বাটনে প্রেস করে দেবেন, তাহলে আমার সব ভিডিওস নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন এইবার আমরা তবলার সাথে করে দেখাই যে কীভাবে করতে হবে। দেখুন, আমরা প্রথমে এখানে তিন তালটা চালিয়ে নেব। তো যাদের তিন তাল কীভাবে চালাবো, ইউটিউবে যা সার্চ করবেন তিন তাল স্পেস একটা বিপিএম আমি বলে দিচ্ছি, সেটা করবেন। অথবা আপনাদের যদি কোনো ইলেকট্রনিক যে তবলা তানপুরার যে ডিভাইস আছে ওটাতেও প্র্যাকটিস করতে পারেন আপনারা। আর তবলার তানপুরার অ্যাপ তো আমি বলেই দিয়েছি, এর আগে দুটো আগের ভিডিও আমি কিন্তু বলে দিয়েছি, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিষয়টা বুঝে নিতে পারেন। তো তিন তাল আমি চালাবো। দেখুন, প্রথমে খুব কম লয় আমি চালাচ্ছি, একটা মিনিমাম লয় আমি চালাবো। ধা ধিন ধিন ধা না তিন তিন না তা ধিন ধিন, এটা চলবে। এইবার প্রথমে কিন্তু আমরা এক গুণ লয় করব, খুব কম লয় নিয়েছি। প্রথমে আমাদের স্বরগুলোকে বসাতে হবে, স্বরগুলোকে দেখতে হবে, স্বরগুলোকে চেনার চেষ্টা করতে হবে। না তিন তিন না, আর হারমোনিয়াম বাজিয়ে কিন্তু আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন, তারপরে খালি গলায় মানে তানপুরের সাথে করার চেষ্টা করবেন। দেখে নিই আমরা। তিন না তেটে ধিন ধিন, এক গুণ।
সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার এটা চলবে, এটা লুপে চলবে, একদম লুপ। না তিন তিন না তেটে ধিন ধিন ধা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইবার এটা আপনারা আকার দিয়েও করতে পারেন। না ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা, আ প্রত্যেকটা দানা, প্রত্যেকটা স্বর যেন আপনারা বুঝতে পারেন সেভাবে করবেন। আর এখানে তিন তালতে কিন্তু চলবে, তেটে দিন ধিন দা চলছে। এবার হলো ধা ধিন, এটা আপনাকে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন যে কোথায় তালি কোথায় খালি। তিন তিন না তেটে ধিন ধিন, এই দেখুন সোম ধিন ধিন। তো এটা প্র্যাকটিস করতে করতে আমি কথা বলছি, আমার মাথায় কিন্তু তিন তালটাই চলছে। এটা কিভাবে হচ্ছে এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। ধিন ধিন ধা, ধা ধিন ধিন দা, না তিন তিন না। ঠিক আছে, তো এইবার কি করবেন, এবার দ্বিগুণ লয় করব। দেখুন প্রথমে এক গুণ করবেন এবং তারপরে দ্বিগুণ। না তিন তিন না তেটে ধিন ধিন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। শ্বাস শেষ হয়ে যাবে, আবার শ্বাস নেবেন, আবার শুরু করবেন। না তিন তিন না তেটে ধিন ধিন ধা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, পা ধা নি সা, সা নি ধা। শ্বাস নিয়ে নিলাম, কি করলাম ওই জায়গাটা বললাম না, আমার কিন্তু মাথায় চলছে, আমার ওই জায়গাটা মাথায় চলছে বিষয়টা, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা। আমি যে কোনো র্যান্ডম জায়গায় ধরতে পারি, কিন্তু আমাকে তালটা ঠিক রাখতে হবে এবং লয়টা। তিন তিন না তেটে ধিন ধিন ধা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে। শেষ হয়ে গেল শ্বাস, দরকার নেই, আমি ছেড়ে দিলাম আরামসে। না তিন তিন না তেটে ধিন ধিন ধা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইবার এটা তো করবেন আপনারা, প্র্যাকটিস করবেন যতক্ষণ পারবেন, 20 30 40 50 বার, 50 রাউন্ড করবেন। এবার এটা আকারেও করার চেষ্টা করবেন দ্বিগুণে। দেখুন কি করুন না, কি করে করছি, ধিন ধিন আ, এইভাবে কিন্তু আরামসে করবেন, কোনো প্রেশার দেওয়া দরকার নেই। আর হাঙ্কার যে হাওয়াটা বা প্রেশারটা কিন্তু আমার নাভি অর্থাৎ ডায়াফ্রামেটিক যে ব্রিদিং বা ডায়াফ্রাম আছে আমাদের, তো এই মাসেলটা কিন্তু কাজে লাগে আমাদের আকার করতে হবে, নট আমাদের গলা দিয়ে। গলা দিয়ে তো আমরা করছি, কিন্তু নট আ, দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন। নিন ধা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার আকারে করছি, তিন না তেটে ধিন ধিন। দেখুন আ, গলার হেল্প নিলাম, কিন্তু এটা করবো না, আমরা কি করবো দেখে নিন। আ, প্রত্যেকটা নোট আমি বুঝতে পারছি এবং কোনো প্রেশার পড়ছে না আমার গলায় এবং আমার শরীরে কোনো কষ্ট হচ্ছে না। তেটে ধিন ধিন ধা, আ, আর আমার মাথাটা খেয়াল করবেন এরকম যেন না হয়, এটা যেন না হয়, মাথা যেন একটু না শেক হয়। মাথা নড়লেই সমস্যা, তাহলে ভাববে গলা মানে শরীরের হেল্প নিচ্ছে। আমরা কারোর হেল্প নেব না, আমরা ফ্রিলি রেয়াজ করব। না তিন তিন না তেটে ধিন ধিন ধা, আ, যতক্ষণ পারবেন স্বরগম অর্থাৎ স্বর দিয়ে এবং আকার করে, এবং এই আকারটা হযুক্ত হাঙ্কার। তো এইবার কি করবেন, এইবার হচ্ছে নি থেকে আমি স্টার্ট করবো মূর্ছনাটা। তো নি, নিচের নি, মন্দ সপ্তকে নি থেকে মধ্য সপ্তকে নি। দেখুন কি করছি, ধিন ধা, প্রথমে এক গুণ লয়, না তিন তিন না তা ধিন,
নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি। প্রত্যেকটা স্বর যেন সুরে থাকে, ডিপিচ যেন না হয়। তো এইবার কি করব, আমরা ডবল করব, ধা ধিন ধিন ধিন। তাল কিন্তু চলছে আমার মাথায়, কিন্তু কোন জায়গায় যে ফাঁক, তিন তিন না তেট্টে ধিন চলছে। এইটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনারা যে কোনো রাগ গাইতে গেলে কিন্তু সুবিধা হবে। না তিন তিন না তেট্টে ধিন, নি থেকে ডবল লয় করবো, ঠিক আছে? পরের বার থেকে ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেট্টে ধিন, স্টার্ট। নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে, নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি। ঠিক আছে, এটাও কিন্তু আকারে করব। কি হচ্ছে, আ এইটাই। এবং এরপরে আমি স্পিডে কি করে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তাহলে এটা নি টু নি করবেন, তারপর কি করব, ধা থেকে না তিন তিন না তা ধিন, ধা নি সা রে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা। নিচে ধা থেকে করছি, ধা ধিন ধিন ধা। এবার ডবলে করছি, তেট্টে ধিন ধিন, ধা নি সা রে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা। প্রত্যেকটা স্বর কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে নি টু নি হয়ে গেলে ধা টু ধা, এবং এটাও আকারে করবেন, আ। ঠিক আছে, তারপরে নিচের পা, না তিন পা টু পা, তেট্টে ধিন, পা ধা নি সা, ডবল করলাম। প্রথমে এখন দেখাই, না তিন তিন না তেট্টে ধিন ধিন, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা। ঠিক আছে, এবার ডবলে করছি, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেট্টে, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা। ঠিক আছে, তো পা টু পা এবং আকারে করবেন, কি করে করবেন দেখে দিচ্ছি, ধা ধিন ধিন দা, না তিন তিন না তা ধিন, আ। এইবার একটা প্রশ্ন আপনারা করতেই পারেন, এটা কখন করব, এই রেওয়াজটা কখন করব, এটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে। তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি, এই যে সা টু সা, এটা করার আগে আপনারা নিচের পা থেকে কিন্তু শুরু করতে পারেন, যদি আপনারা এটা ভোরবেলা বা সকালে রেওয়াজ করেন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, মানে আপনাদের কিন্তু নিজে থেকেই বুঝতে হবে যে কোনটা কখন করতে হয়। এটা একটা বেসিক আমি বলে দিলাম, কিন্তু আপনি যদি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেন যে এই যে নিচের পা থেকে মধ্য সপ্তকের পা অবধি যাচ্ছে, তাহলে এটা কখন করলে সুবিধা হবে, এই রাত্রিবেলা নাকি সকালবেলা? অবভিয়াসলি সকালবেলা। সকালবেলা আমাদের গলা, আরও আমি বারবার বলি যে আমাদের ভোকাল কর্ডসগুলো রেস্ট পজিশনে থাকে, সুতরাং লোয়ার নোটসগুলো আমাদের রেয়াজ করতে খুব সুবিধা হয় এবং আরও স্টেবল থাকে। তো সকালে আপনারা নিচের পা টু উপরের পা করবেন, তাহলে দেখবেন এটা যদি আমি আরও সকালে করতাম তাহলে আমার আরও ভালো নিচের দিকে যেত। তো এটাই হচ্ছে বিষয়, দিনের বেলা যত দিন যায় আমাদের গলা চড়ে যায়, শার্প হয়ে যায় আর কি, সেক্ষেত্রে আমাদের লোয়ার নোটসগুলো লাগতে একটু প্রবলেম হতেই পারে। তো যেহেতু আমি এটা সি শার্পে করছি, তো সুতরাং এটা আমার হিসাবে আমি ডি শার্পে করতাম খুব সুবিধা হতো। তো আপনাদের জন্যই কিন্তু আমি একটু কম স্কেলেই করি, যাতে আপনারা বুঝতে পারেন। এবার নিচের রেঞ্জ যদি ঠিক থাকে, উপরের রেঞ্জও কিন্তু ঠিক হবে। এইবার কি করবেন,
সা টু সা বলেছি, এবার রে টু রে। কিন্তু এই রে টু রে কখন করবেন? দুপুরবেলা বা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা, সব থেকে ভালো হয় রাতের বেলা। ঠিক আছে, যাতে গলা আমাদের পুরো খুলে যায় তখন করবেন যখন। ঠিক আছে, তো এবার সা টু সা এবার রে টু রে। তাই রে, এই রে থেকে রে এ অবধি যাবে। রে গা মা পা ধা নি সা রে। এবার এটা আমি যদি তবলার সাহায্যে দেখাই, আর একটু স্পিড বাড়িয়ে দিয়ে, অনেকক্ষণ ধরে কম স্পিডে করছি। ধা ধিন ধিন ধা ধা, এটা হচ্ছে 150 BPM, এর আগে ছিল 120। ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা। রে টু রে করবো, না তিন তিন ধা তেটে ধিন। রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে। রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে। এবার এটাই আকারে করব, কিন্তু দ্বিগুণ লয়। আগে স্বরগ্রামে করবো, তারপরে আকারে। তোলার জন্য 1 গুণ, তারপরে প্র্যাকটিস করবেন দ্বিগুণে। ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন। রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে। রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে। চলবে, অনেক রাউন্ড চলবে। আমি ভিডিও যাতে বড় না হয় সেজন্য কম কম করে দেখাচ্ছি, কিন্তু এটাই প্র্যাকটিস চলবে। রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে। রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে। এবার এটাই আকারে চলবে। হ যুক্তা তিন তিন না তেটে ধিন ধিন। আ ঠিক আছে, তারপরে কি গা টু গা। গা মা পা ধা নি সা রে গা গা রে সা নি ধা পা মা গা। গা মা পা ধা নি সা রে গা গা রে সা নি ধা পা মা গা। ঠিক আছে, গা টু গা। যদি রেঞ্জ বাড়াতে চান, তিন তিন না তা ধিন ধিন। আ খুব কেয়ারফুলি কিন্তু করবেন। তা যদি চান, যদি পারেন, মা টু মা, মা মা পা ধা নি সা রে গা মা মা গা রে সা নি ধা পা মা। মা পা ধা নি সা রে গা মা মা গা রে সা নি ধা পা মা। ঠিক আছে, প্রথমে সা টু সা, তারপরে লোয়ার নোটসগুলো লাগাবেন, তারপরে রে এবং গা। তার উপরে যাওয়ার খুব দরকার নেই, যদি পারেন তখন মা টু মা করবেন। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। জাস্ট প্র্যাকটিস করবেন, এইগুলো লংভাবে প্র্যাকটিস করবেন। একটাই যে সা টু সা বা নি টু নি বা রে টু রে, যে লাইনটা আপনারা ধরবেন না কেন, 5 মিনিট ধরে অন্তত প্র্যাকটিস করবেন 100 বার। ঠিক আছে, তাহলে করতে করতে দেখবেন রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। করতে 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 রাস্তাটা ক্লিয়ার হবে এবং রেঞ্জও বাড়বে। এইভাবে আস্তে আস্তে গলা খুলে যাবে, মানে লোয়ার দিকেও যাবে, উপরের দিকেও কিন্তু যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও লাইক কমেন্ট করেনি, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার কাছে প্রাইভেট অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক, আমি শুধুমাত্র অনলাইনেই ক্লাস করে, অফলাইন আমি করাই না। তো এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।